হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। বিপত্তারিণী পুজোয় কি করবেন কি করবেন না, শুভ ফল পেতে এটা জেনে রাখা জরুরি। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতেই বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। সনাতন ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক। দেবী দুর্গার 108 অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ হল বিপত্তারিণী। বিশ্বাস করা হয় এই ব্রত করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। হিন্দু মহিলারা এই ব্রত করে থাকেন। এই পুজোয় দেবীকে একটি লাল সুতো নিবেদন করা হয়। পরে সেই লাল সুতোই হাতে বাঁধার প্রথা রয়েছে। মনে করা হয় এই সুতো বাঁধলে দেবী নিজেই ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে। চলুন জেনে নেওয়া যাক বিপত্তারিণী পুজোর সময় কি করবেন আর কি করবেন না। কি করবেন এই দিন? বিপত্তারিণী মায়ের পুজোয় 13 সংখ্যাটি খুব গুরুত্বপূর্ণ। এই ব্রত পালন করতে লাগে 13টি ফল, 13টি ফুল, 13টি সুপুরি ও 13 রকমের নৈবেদ্য। এই ব্রত পালনের দিন কেউ 13টি ছোট ছোট লুচি ভেজে খান। ব্রত পালন করলে চাল বা চাল জাতীয় জিনিস একদম খাওয়া চলে না। মুড়ি, ভাত, চিড়ে থেকে দূরে থাকতে হয়। লাল সুতোয় 13টি গিঁট বেঁধে পুজো হয়। সেই দাগা হাতে বাঁধা হয় মঙ্গল কামনায়। এই পুজোর দিন কি করবেন না? বিপত্তারিণী পুজোর আগে ও পুজোর দিন ভুলেও আমিষ খাবার খাওয়া উচিত নয়। এই 2 দিন নিরামিষ খাবার খাওয়া উচিত। এমনকি বাড়ির সকল সদস্যদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত। বিপত্তারিণী পুজোয় অন্যতম অঙ্গ হল সুতো। 13টি লাল সুতোয় 13টি গিঁট এবং 13টি দূর্বা ঘাস দিয়ে ডোর তৈরি করতে হয়। মেয়েরা বাম হাতে ধারণ করে এই সুতো। বিশ্বাস এই সুতো বেঁধে রাখলে স্বামী সন্তানের উপর আসা সমস্ত বিপদ দূর হয়। বিপত্তারিণী পুজোর সময়ে কাউকে অপমান করবেন না। ভুল করে কোনো মহিলার সম্পর্কে কুরুচিকর কথা বলবেন না। পুজো কখনো অপরিষ্কার জায়গায় করা উচিত নয়। এতে সংসারের সুখ শান্তি নষ্ট হয়ে যায়। এই পুজোর দিন কখনোই চিনি কাউকে ধার দেবেন না। এতে শুক্র দুর্বল হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।